আমি হচ্ছি একজন বিধবা। আমার দুটা সন্তান আছে, ঠিক আছে? একটা ছেলে একটা মেয়ে। একটার বয়স হচ্ছে 5 বছর, আর একটার বয়স হচ্ছে 3 সাড়ে 3 বছর। তো আসলে যদি কেউ আমার অতীত জেনে যে একটা বিধবা এবং 2 বাচ্চার মাকে বিয়ে করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর যোগাযোগ করবে কিভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আচ্ছা, আপনি থাকেন কোথায় এখন? আমি থাকি ঢাকাতে। ঢাকাতে। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলি বলতে হচ্ছে আমার বাবা মা, তাদের সাথে তো আমি থাকি না। তো আমার দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। তারা আমার আব্বু আম্মুর কাছে থাকে। আমি ঢাকাতে চাকরি করি গার্মেন্টসে। আচ্ছা, তো আপনি ঢাকাতে চাকরি করেন, আপনার যে মানে কীরকম ছেলে দরকার আপনার? ছেলে যেমনই হোক না কেন, যে আমার অতীত জানবে এবং আমার বাচ্চাদের নিজের মানে বাচ্চা মানে হিসেবে আর কি লালন পালন করবে, তাদের দায়িত্ব নেবে, এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই তাকে আমি বিয়ে করব। আচ্ছা, তো এখন আপনার বাবা মা, আপনি যে এভাবে প্রতিবেদনে এসে বিয়ের শাদীর কথা বলছেন, আপনার বাবা মা যদি বিয়েতে রাজি না হয় তখন আপনি কি করবেন? বিয়েতে রাজি হবে, কেন হবে না? কারণ তাদের তো একটা দায়িত্ব আছে। আর তারা যেহেতু একটা বিধবা, আমার যেহেতু দুইটা সন্তান আছে, তো অবশ্যই তারা যদি এরকম কেউ বিয়ে করতে চায়, তারা অবশ্যই বিয়েতে অমত করবে না, কখনোই না। এখন আপনার বাবা মা যদি বলে আপনাকে বাড়ি থেকে বিয়ে দিবে, তাহলে আপনি প্রতিবেদনে কেন আসলেন? আসলে এই বাড়িতে তো কেউ আসলে জানা মতে আসলে 2 সন্তানের মাকে বিয়ে করতে চায় না। তো বিয়ে আজ পর্যন্ত আসেও নাই, ঠিক আছে? আজকে 2 বছর 2.5 বছর হলো আর কি আমার হাজবেন্ড মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। তো এই জন্য এই প্রতিবেদন আসছে আর কি। তো এখন যদি আপনাকে কোনো প্রবাসী ভাই বা দেশি ভাই যদি আপনাকে বিয়ে করে নিয়ে চলে যায়, তাহলে আপনার সন্তান দুটার কি হবে? যদি নিয়ে চলে যায় যাব, কিন্তু আমার সন্তানের যে একটা মানে আছে, ভরণ পোষণের দায়িত্ব আছে। অবশ্যই আমি চাই আমার যে হাজবেন্ড হবে সে তার দায়িত্বগুলো পালন করুক। আচ্ছা, তো এখন আপনি মানে যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা আপনি কম বয়সে না বেশি কম বয়সে? বয়সী আর অল্প বয়সের বেশি বয়সী এটা কোনো ফ্যাক্ট না। বয়স যেমনই হোক, চেহারা যেমনই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু আমার সন্তানদের যেন তো সে মানে ভালোবাসে, বাবার ভালোবাসা দেয়, আমাকে যেন স্ত্রীর সম্মান দেয়, এই আর কি। না, যদি এখন এরকম আপনি কেউ থাকে তাহলে অবশ্যই আমি বিয়ে করবো। দর্শকদের মানে বলতে হবে, এটা আপনার বয়স অনুসারে তো আপনার যে দরকার সেটার মানে কেমন কী রকম নেবেন সেটা বলবেন না? আমার বয়স হচ্ছে 22 বছর। আমি ছোটোতে বিয়ে হয়ে গেছিলো, ঠিক আছে? আর অল্প বয়সে যেহেতু বিয়ে হয়ে গেছে, এই জন্য দুটা বাচ্চাও হয়ে গেছে, মানে বেবি হয়ে গেছে। আর আমার ভাগ্য খারাপ, এর জন্য আমার হাজবেন্ড অল্প বয়সে মারা গেছে, ঠিক আছে? জি, আচ্ছা, এখন আপনি পড়ালেখা কতদূর পর্যন্ত আপনার আপু? জি, আপনার পড়ালেখা? আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত লেখাপড়া করেছিলাম। তো এখন আমাদের মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। তো আপনার যদি দর্শকের মাঝে কিছু বলার থাকে তাহলে একটু বলতে পারেন। আমি দর্শকের মাঝে একটা কথাই বলবো, ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো এবং দেখে যদি আমাকে কারোর ভালো লাগে বা দুই সন্তানের মাকে যদি কেউ বিয়ে করতে চায়, আমার অতীত জেনে বা আমার দুর্ঘটনা জেনে যদি কেউ আমাকে জীবনসঙ্গী করতে চায়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর যোগাযোগ করবে কিভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো একটা মিনিট আপু, আপনি কি এর আগে কি কখনো কোনো সময় আসছিলেন এই প্রতিবেদনে? না, এর আগে কখনো আসিনি, ফার্স্ট। এটাই প্রথম না? তো এটার খোঁজটা কিভাবে পাইলেন আপনি, যে এখানে অনলাইনে ভালো ভালো জামাই পাওয়া যায়? আসলে প্রতিবেদনগুলো আমি মাঝে মধ্যে দেখি আর কি, ঠিক আছে? আর এমনিতেও আমার এক আত্মীয়, দূরসম্পর্ক আত্মীয় আর কি, প্রতিবেদনে গিয়ে একটা ভালো একটা লাইফ পার্টনার পেয়েছে। তো আমাকে সে বললো যেহেতু যে যাও ওখানে, যেহেতু তুমি দুটা সন্তানের মা, তুমি ওখানে যেয়ে দেখো, যদি তোমার ভাগ্য খুলে যায়, যদি কেউ বিয়ে করতে চায়, তাহলে অবশ্যই ভালো কিছু পাবে। এই জন্য আসছি। তাহলে আপনার দর্শকের জন্য আর কিছু বলতে হবে না, তাই না? না। ঠিক আছে, আমরা এখন আপনার কথা শুনে বিদায় নিলাম। আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, খোদা হাফেজ।